পাঞ্জাবি পরে কোনো দিক তাকাইতে পারতেছিলাম না, এই জন্য আজকে আবার ড্রেস চেঞ্জ করে আসছি যাতে একটু আশেপাশে তাকানো যায়। মনে বড় পকেটে বড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে অলমোস্ট পরীক্ষার কেন্দ্রে চলে এসেছি। এরপর ইন্ট্রো দিচ্ছি হচ্ছে বই হাতে নিয়ে পড়ছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার একটা ঘটনা মনে আছে যে আমার যে টিচার ছিলেন উনি বলতেন যে ওনাদের সময় যখন পড়াশোনা করতো মানুষ তখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পড়তো। এক ছাত্র ভাইয়ের কথা বলেছিলেন তিনি, সে হচ্ছে পড়াশোনা করতে করতে বিদ্যালয়ে আসতো এবং পড়তে পড়তে যেত। একদিন হচ্ছে যে সে এরকম হাঁটতে হাঁটতে পড়ছিল আর সেই রাস্তায় উষ্টা গিয়ে পড়ে গিয়েছিল, তারপরেও সে পড়া বন্ধ করেনি। এটা আমাদেরকে বলেছে যাতে আমরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারি আর উৎসাহ পাই। সো আজকে আস্তে আস্তে রাখি বাসে পড়ছিল আর এখনও বইয়ের ভেতর যেভাবে হাত দিয়ে রেখেছে যে মনে হচ্ছে যে সে কোনোরকম কেন্দ্রের সামনে গিয়ে কেন্দ্র খোলা পর্যন্ত সে পড়াশোনাই করবে। তো বাসা থেকে বের হওয়ার পরেই বাস পেয়ে গিয়েছিলাম আজকে। সো অনেক টাইম আছে হাতে, আর এখান থেকে অলমোস্ট 5 মিনিটের দূরত্ব যদি হেঁটে যাই। সো সেজন্য হেঁটেই যাচ্ছি আজকে। আর এর পেছনে আছে সময়। অলমোস্ট আমরা পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি। অতিরিক্ত গরম পড়ছে আর খেয়ে নিয়ে অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। আর এখন গেলেও দাঁড়িয়ে থাকতে হবে, অর্থাৎ কেন্দ্রে প্রবেশ করতে দেয় আধা ঘন্টা আগে, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে ঢুকতে হয়। এর আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এটা আরও বেশি প্যারার কাজ। 3 দিন আসলাম আর এই রাস্তাটা এত বেশি পরিমাণ ব্যস্ত থাকে যে হাঁটার পর্যন্ত রাস্তা থাকে না। আর এখানে যে ফুটপাথ দেখতে পাচ্ছেন, ফুটপাথ বলতে কিছুই নেই, রাস্তার পাশ দিয়ে হাঁটতে হয়। আর ওই রাস্তাতে আবার গাড়ি চলাচল, অনেক ব্যস্ততম রাস্তা। 12টা বাজে, 12:05 বাজে। আর আমাদের পরীক্ষা শুরু হবে 1টায়, অর্থাৎ আরও 25 মিনিট এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে এসেছি, পানি টিপে রেখেছি অ্যান্ড তারপর এর সাথে কিছু পানি মিক্স করে এনেছি যাতে গরমের মধ্যে এটি নর্মাল টেম্পারেচারে চলে আসে। আর যদি নর্মাল টেম্পারেচার হয় তাহলে সেটি গরম হয়ে যায়। 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর বের হলাম। আর আজকে বিষয়টা থিওরিটিক্যাল ছিল। না, এটা পরীক্ষা ডিউটি দেখা হয় না, এটা পরীক্ষা দিলাম, এটা কি ডিউটি না? আচ্ছা, এই আর কি। হ্যাঁ, পোলাপান কত অসহায়, মনে বড় পকেটে বড়। সো গাইজ, এখন হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে বাসার দিকে যাচ্ছি। আর বরাবরের মতো আজকেও হেঁটে যাচ্ছি। আর এখন যে সমস্যাটা হচ্ছে, যেহেতু আমি ডেইলি ব্লগ করি, আর এখন হচ্ছে সকালবেলা আমার যে সমস্যাটা হয়, সকালে উঠে ঘুম থেকে উঠে পড়তে বসি অ্যান্ড শ্যুট করার কোনো সময় পাই না। আর এটার জন্য যত সিম্পল ছুটি করা হোক না কেন, অবশ্যই পেশেন্সের দরকার অ্যান্ড ইচ্ছার দরকার। আর পরীক্ষার সময় আসলে এটা অনেক বেশি টাফ। সো এর জন্য হচ্ছে আমি জাস্ট আসা এবং যাওয়ার মধ্যে ব্লগিং করি। আজকের তাপমাত্রার কথা যদি বলি, গত 2 দিনের চেয়ে আজকে বেশি তাপমাত্রা পড়ছে। এত কষ্ট হইতেছে। রাকিবের পরীক্ষা কেমন হয়েছে? মাশাআল্লাহ, 12 নম্বর আনসার করতে পারি নাই। 12 নম্বর আনসার করতে পারে নাই, সমস্যা নাই। তারপর যা করছে তার থেকে ভালো রেজাল্ট করবে আশা করি। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আজকে একটি কোয়েশ্চেন এসেছিল উইমেন এমপাওয়ারমেন্ট সম্পর্কে, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের ভূমিকা। তো সেই টপিকটা সম্পর্কে লিখতে এত বেশি মজা পাচ্ছিলাম যে অলমোস্ট 12 পৃষ্ঠা লিখেছি। তারপর মনে পড়েছে যে আমার আরও প্রশ্ন লিখতে হবে অ্যান্ড সেগুলো কভার আপ করতে পারবো না। দ্যাটস ওয়াই ওটা লেখা সমাপ্তি করেছি।
গতকাল ভিডিওর মধ্যে অনেক এমন কথা বলেছিলাম, আমি আর আমার ফ্রেন্ড সময় যখন ঘুমাই 4টার সময় আমাদের বাসার যে উপরের ফ্লোরটা অপর বিল্ডিং থেকে ফ্লোরে আনিসাম্মু বলে ডাকে। আর তখন হচ্ছে আমাদের ঘুম ভেঙে যায়, এত জোরে তারা সাউন্ড করে। সো এই জন্যই হচ্ছে গতকাল বলেছিলাম তোমরা বাবু দাঁড়াই থাকো, আমরা চলে যাই। সূর্যাস্ত নামার আগ মুহূর্তে এটাতে যাবি। তারপর আমি বাসায় চলে আসি, এসে একদম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খাই। যায় অন্যান্য বাসের তুলনায়। গোসল করলাম, তারপর আমরা এই ভাইয়ের দোকানে মুড়ি মাখা খেতে গেলাম। এই ভাইয়ের মুড়ি মাখা খুবই মজা, তাই ওনাকে নিয়ে গেলাম। সাথে ছিল আমাদের প্রাইম মিনিস্টারের দেওয়া রেসিপি কুমড়ার বেগুনি। ওই যে যার কথা কইলাম, দুধ চা না রং চা? দুধ চা, রং চা, রং চা দেন। গরুর দুধের চা। তো গরমের মধ্যে চা খেলে গরম কমে যায়, আমার খালি শরম করে। শরম করে। তো গাইজ আজকে আমরা সেই গতকালকের জায়গায় এসেছি। পাঞ্জাবি পরে কোনো দিক তাকাইতে পারতেছিলাম না, এই জন্য আজকে আবার ড্রেস চেঞ্জ করে আসছি যাতে একটু আশেপাশে তাকানো যায়। ব্লগ দিয়ে দিব, দিয়ে দেন।